নমস্কার, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা কিন্তু খুব লোভনীয় হতে চলেছে। আর এই ব্লগটা কিন্তু আমি বিশেষ করে দিয়েছি গরমের জন্য। আর এইরকম অনেক দিনের আমার শখ ছিল যে এরকম একটা ব্লগ নিয়ে আসবো আর এরকম একটা কিছু করব যেটা সবার লোভ লাগে আর জিভ দিয়ে জল বেড়ায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে পরিষ্কার একটা সাদা কালারের কাপড় নিতে হবে। আর গাছের টাটকা আম পেড়েছিলাম, সেই আমগুলোই দুটো নিয়েছি। এখানে কিন্তু খাওয়ার জন্য আমার আশেপাশে কিন্তু সবাই আছে আর তারাই আমাকে হেল্প করছে। আর এখানে সবার প্রথমে সাদা কাপড়ের মধ্যে আমগুলো ভালো করে ধুয়ে নেব, আমগুলো মুছে নেব, তারপরে কিন্তু একে একে যেগুলো ধোয়ার সেগুলো দিয়ে দেবো। যেটা না দিলে এই মাখাটাই অসম্পূর্ণ সেটা হলো নুন। নুন না দিলে কিন্তু কোনো খাবারই জমে না, খেতে মজা লাগে না। সেটাই কিন্তু সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এই লবণটা কিন্তু আমরা একটু বেশি খাই, তোমরা যেমন খেতে চাইবে সেরকম পরিমাণ মতো লবণ দিও। আর লবণটা কম দেওয়াই ভালো, কারণ পরে কম হলে দেওয়া যাবে, বেশি হলে কিন্তু কমানো যায় না। তারপরে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। এটা কিন্তু কালারের জন্য আর কিছুটা ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই কাজে দেবে। সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্ট আর স্বাদ দুটোই ভালো লাগে খেতে, বেশি মজা লাগে মাখাটা খেতে। তারপরে দিয়ে দেবো এখানে কাসুন্দি। কাসুন্দিও দিলে কিন্তু মাখাটা আরও সুন্দর লাগে, বেশ মজা লাগে খেতে। কাসুন্দিটা দিলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে এই সব উপকরণ দিয়ে একসাথে আমি এই পুটলিটার মুখটা জয়েন্ট করে নেব। তারপরে কিন্তু ফাটাফাট আম ফাটাবো, যেটার নাম দিয়েছি আমি নিজে আম ফাটানি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম আম ফাটানি করে খাবো। আর গাছের টাটকা আম পাচ্ছিলাম না। বোনের একটা গাছ হয়েছিল, সেখানে 9টা আম হয়েছিল, তার থেকে দুটো নিয়ে আমি আজকে আম ফাটানি করছি। আর আমি অনেককেই দেখি এরকম করে খেতে ইউটিউবে, আর আজকে আমি নিজে করছি। আর আমার ব্লগেও আমি দিয়েছি যাতে তোমরাও সবাই এরকম করে খাও। আর এরকম করে খেলে কিন্তু বেশি স্বাদ মজা দুটোই লাগে, কারণ আমি আম কেটে খেয়েছি, মেখে খেয়েছি, অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এরকম আম ফাটানি করে কখনো খাইনি। আজকে টাটকা আম পেয়ে আমি এরকম আম ফাটানি করেছিলাম, যেটা খেতে খুব স্বাদ, খুব মজা লাগছিল। আর যারা যারা খায়নি তারাও কিন্তু খেয়ে বলছিল মাখার থেকে কিন্তু এরকম আম ফাটানিটা বেশি স্বাদ আর টেস্ট লাগছিল। তোমরাও কিন্তু 2-1 বার করে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। আম ভর্তা, আম মাখা, আম পোড়া অনেক কিছু খেয়েছি। সেগুলোর যেমন নাম আছে, এইগুলোর নাম আমি জানি না, মানে এটার কি নাম দেওয়া যায়। তাই ভাবলাম এটা তো ফাটিয়ে ফাটিয়ে আম মাখা, সেই জন্য আম ফাটানি নাম দিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, আমার তো দেখে এখনই জিভে জল চলে এসেছে। বেশ কয়েকদিন আগেই আমি এই মাখাটা করেছিলাম, আর একটু দেরি হয়ে গেল ব্লগটা দিতে। কিন্তু যখন আমি ব্লগটা এডিট করি তখন সত্যি আমার জিভে জল চলে আসছিলো। আর দেখতেও কিন্তু খুব দারুণ লাগছিলো। আমার মা কখনো খায়নি, খেয়ে মা বলছিলো মাখার থেকে কিন্তু এটা বেশি স্বাদ লাগছিলো। আর জানি না আমটা সেজন্য খুব টকটা কম লাগছিলো। এত স্বাদ লাগছিল, মনে হচ্ছিলো যেন সবটাই খেয়ে নিই। লাস্টে এতটাই কাড়াকাড়ি হচ্ছিলো, সেই জন্য আবারও 2টো আম ফাটিয়েছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। তো এখানে আমার বোনের মেয়ে, আমি, ছোট্ট মিঠারানি, আমার মা, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আর এখানে দেখো ওরা খেয়ে বলছে খুব দারুণ হয়েছে। তোমরাও খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে এরকম আম ফাটানি খেয়ে, মানে করে খেলে। তো আমি ইউটিউবে দেখেছিলাম, আজকে নিজে করে খাচ্ছিলাম। আর সত্যি বলছিলাম যে আগে জানলে মাখার করতাম না, এরকম করেই খেতাম ঝামেলা ছাড়াই। অনেকেই কী করে মাঠে টাঠে গিয়ে এরকম করেও কিন্তু খায় আম ফাটিয়ে, কিন্তু আমি কখনো করে খাইনি, প্রথমবার করে খাচ্ছি। আর সত্যি খুব ভালো লাগছিলো। তোমরাও যদি না খেয়ে থাকো অবশ্যই খাও।
তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমটা একটু টক মিষ্টি ছিল, মানে খুব একটা মিষ্টি ছিল না, কিন্তু এরকম আম ফাটানোর পরে না মনে হচ্ছিলো যেন একটু মিষ্টিটা বেশিই লাগছিলো। তো যাই হোক, তোমরা চাইলে একটু মিষ্টি মিশাতে পারো, তো আমি মিষ্টি মিশাইনি, আমরা খুব টক ভালো খাই সেই জন্য আর মিষ্টি কিছুই মিশাইনি, এমনিই ভালো লাগছিলো খেতে। তো আমার বোন বারবার বলছিল যে এই প্রথমবার এরকম করে খেলাম, আগে কখনো খাইনি।